এই ভিডিওর প্রথমেই দেখছো কত সুন্দর হাসি মুখ। এই হাসি মুখেই এই হাসি বদনেই ঘুরে যাচ্ছে সায়নী। তার প্রধান কারণ হলো ঘুরতে যাওয়া। মানে অনেক কাজের মধ্যে যখন একটু ছুটির হাওয়া পাওয়া যায় তখন কি মজাই না লাগে। তো বিষ্ণুপ্রিয়া হল্ট পৌঁছে গেছিলাম মহালয়ার দিন সকালবেলায়। তারপর ওখান থেকে বাঁশবেড়িয়া। আর বাঁশবেড়িয়াতে হংসেশ্বরী মন্দির। আর হ্যাঁ, ভিডিওটা যখন একটু দেখেইছো পুরোটাই দেখো, আশা করি ভালো লাগবে। আর দুটো ঘোরার জায়গাও দেখতে পাবে। যাই হোক, স্কিপ না করে এগোতে থাকি। ট্রেন এসে গেছে, ট্রেনে উঠি। তারপরে দেখি এই কাকুকে। কাকুর এই কাজের দেখে ভাবি যে মানুষ এখনো কত পরিশ্রম করে। কিছু, কিছু মানুষ করে না, তবে সেটা না ধরাই বেশি ভালো। ভালো দিকটা নিই। তারপর আমরা বাঁশবেড়িয়া স্টেশনে নেমে মায়ের কাছে যাচ্ছি। আর মায়ের কাছে যেতে মানে হংসেশ্বরী মন্দিরে যেতে টোটো ভাড়া ১০ টাকা নেবে। স্টেশন থেকে খুব কাছেই। আর সেখানে লেখা আছে এক জায়গায় প্রাণের শহর বাঁশবেড়িয়া। টোটো থেকে নেমেই মন্দিরের এই ছোট এই অংশটুকু যখন দেখা যায় না, ওই চূড়াটা এত ভালো লাগে। মানে এসে গেছি কোনো জায়গায় পৌঁছানোর জায়গাটা পৌঁছালে, তবে পৌঁছানোর আগের মুহূর্তটা বেশি ভালো থাকে সবসময় বলে সবাই। তো মন্দিরে যাই। এই জায়গাটা যে পাশের যে মন্দির মতো দেখাচ্ছি, আসলে ওটা বন্ধই থাকে। ঠিক যেমন আমরা দেখি কালনাতেও আছে কয়েকটা এরকম মন্দির। আর এই সময় এখানে পুজো হবে, তার জোগাড়যন্ত্র চলছে। আমরা পুজো দিইনি, কারণ আমরা ভেবেও যাইনি যে আমরা পুজো দেবো। নেক্সট টাইম যদি কোনো সময় যাওয়া হয় তাহলে তখন পুজো দেওয়ার আশায় থাকছি। কারণ তাহলে আরেকবার যাওয়া হবে আর কি। তো মায়ের পুজো শুরু হয়ে গেছে। সেখান থেকে তার অপোজিটে দেখছি একটা সুন্দর ওইদিকে রাজবাড়ি। আর মন্দিরের পেছনটা এতটা শান্ত, নিরিবিলি পরিবেশ, এত সুন্দর হাওয়া, বলবার মতো না। আর মন্দিরের চারপাশে মহাদেবের এই ছোট ছোট কি বলবো লিঙ্গগুলো রয়েছে। বুঝতে পারছিলাম না কথাটা কি বলবো, তাই আটকে গেছিলাম। মন্দিরের পেছনে আবহাওয়াটা এত সুন্দর ছিল, মনটা ঠান্ডা হয়ে যায়। আর এই যে বলেছিলাম প্রাণের শহর বাঁশবেড়িয়া লেখা ওইটা। তো আবার স্টেশনে চলে আসি। স্টেশন থেকে এই আমরা ঝালমুড়ি খেয়ে নিই, কারণ সকাল থেকে আর কোনো কিছুই খাওয়া হয়নি, চা বাদে আর কি। আবার এখান থেকে আমরা যাব ব্যান্ডেল। ব্যান্ডেলে নামার পরে দেখলাম এখান থেকে ব্যান্ডেল স্টেশনটা দেখতে খুবই ভালো লাগছে। স্টেশন বলতে জংশন। এখান থেকে ফের আমরা যাচ্ছি লাহিড়ী বাবার আশ্রম আর কি। আর এটা যাওয়ার পথে খুবই সুন্দর পরিবেশ, মানে গাছপালা, পুকুর, এরকম গ্রাম্য গ্রাম্য। ঠিক পৌঁছে যাওয়ার পরে এখান থেকে বলল ওড়না নিতে, ওড়না নিয়ে ঢুকতে হয় নাকি। জানি না কেন বলল, পরে কারণটা বুঝেছিলাম। যাই হোক, সেটা তোমরা দেখতেই পাবে। আর মন্দিরটার পরিবেশটা খুবই শান্ত। আর এই মন্দিরে ঢুকে একটা আলাদা অনুভূতি হয়েছিল। ধরো তোমার মনের মধ্যে কোনো কিছু রয়েছে যে তাকে তুমি পছন্দ করো। আর তাকে যদি তুমি সেখানে গিয়ে দেখতে পাও তাহলে কতটা আনন্দ হবে, ঠিক ততটাই। ঠিক যতটা তোমাদের যারা পছন্দ করো, যা মহাদেবের ভক্ত তাদের যতটা আনন্দ হবে ঠিক ততটা। এবার এখান থেকে পুরো মন্দিরটা ঘোরা হয়। মন্দিরটা ছোট ছোট অনেক কাজ আছে, কারুকার্য আর কি, খুবই সুন্দর। লাহিড়ী বাবার আশ্রমে গাছপালা ভর্তি, এরকম ছোট ছোট স্ট্যাচু, ঠাকুরের মূর্তি। তারপর গৌরী এলো যেরকম সেই রকম একটি কি বলবো এই যে এটা। আর ওদিকে দেখলে যীশু খ্রিস্টের ওই কি বলবো ওরকম একটা মায়ের মন্দির। তারপরে আর এখানে ছোট্ট একটা বাচ্চাদের পার্ক। বাঁদিকে এটা ডান দিক, আর বাঁদিকে একটা রুম মতো আছে যেখানে খাবারের টিফিনের কুপন করা যায়, যে বাঁদিকে। তারপর এখান থেকে যখন একটু এগোলাম দেখতে পেলাম সেই আশ্রম, লাহিড়ী বাবার আশ্রম। এখানে সবথেকে বেশি ভালো লাগলো পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানে খুব জিনিসের যত্ন নেওয়া হয়। এই দেখো ওই যে ওখানে দেখতে পাচ্ছ, দেখো সব জায়গায় কিন্তু খুব সুন্দরভাবে তারা মেনটেন করেছে। গাছপালাগুলো তখনও কাজ করছে। ভেতরে ওখানে মিস্ত্রি কাজ করছে, এখানে মালিরা কাজ করছে। ওদিকে যে অর্জুন সারথি ওই যে ঘোড়া নিয়ে রয়েছে সেগুলো পরিষ্কার করছে। মন্দিরে তখন বন্ধ ছিল, তাই আমরা অনেকক্ষণ বসেছিলাম। আর বসে থাকতে থাকতে ভিডিও ছবি তো আছেই, যেগুলো আমি আগে পোস্ট করেছি। আর এই দেখো ঘোড়ায় স্নান করাচ্ছে বললাম না, সেটা। মন্দিরের ভেতরটা কিন্তু আরও বেশি সুন্দর, তবে সেখানে ক্যামেরা নিয়ে ঢুকতে দেয় না। এই দেখো আমরা বসে বসে যেসব করছিলাম আর কি, মানে রিলস ফিলস এরকম আর কি, দিয়ে একটু টাইমার লাগিয়ে ছবি তোলা, এইগুলো আর কি। তারপরে শুনি এই যে
এদিকে হাসি ঠাট্টা হচ্ছে যে মন্দির খুলে গেছে। তো সেই হিসেবে আমরা মন্দিরের জন্য ওড়নাটাকে মাথায় নিয়েছি। ১ম মনে হচ্ছে আমি যেন এইভাবে ওড়না নিয়েছি। যাই হোক মন্দিরে ঢুকি। তবে একটা জিনিস বুঝলাম যে এখানে মন্দিরে ঢোকার আগে না বেশ সুন্দর একটা সিস্টেম আছে যার মাধ্যমে পাটা ধোয়া হয়ে যায়। আর তারপরে মন্দিরের ভেতরে। আর মন্দিরের ভেতরের থেকে ডাইরেক্ট বাইরে কেন দেখালাম? কারণ ওখানে ক্যামেরা অ্যালাউ নেই। বন্ধ রাখতে হয়। আর ওখানে হাঁসগুলো প্যাক করছিল। তারপরে আমাদের পেটটাও প্যাক করছিল, তাই আমরা খেতে চলে আসি। আচ্ছা, খাওয়া-দাওয়ার পর আমরা টোটো করি। তো টোটো ওখান থেকে আমরা ভেবেছিলাম ব্যান্ডেল চার্চ যাবো। তো টোটো কাকুর সাথে যখন আমরা টোটোতে উঠি, কথাবার্তা হয়, তখন তিনি বলেন যে, "এখানে একটা গায়ত্রী মন্দির আছে এবং এখান থেকে তোমরা যদি চাও তারপর ব্যান্ডেল চার্চ দেন স্টেশন।" আমরা বললাম, "এটাই করি তাহলে। যখন এসেছি একটু ঘুরে যাই।" তো এখান থেকে গায়ত্রী মন্দির এবং গায়ত্রী মন্দির থেকে ব্যান্ডেল চার্চ এবং ব্যান্ডেল চার্চ থেকে স্টেশন। আমরা ৪ জন ছিলাম, ৳৪০০ নিয়েছে। বলার কারণ আছে, এই টোটো কাকুর নাম্বারটা আমার কাছে রয়েছে। যদি কেউ ব্যান্ডেলে নেমে যে জায়গা ঘোরার আছে ব্যান্ডেলে, ঘুরতে চাও, তাহলে টোটো কাকুর সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো। তোমরা সেই জায়গাটা ঘুরে নিতে পারো। আচ্ছা, এখানে নাকি গোশালা আছে। আর এখান থেকে কন্ট্যাক্ট করে নাকি হরিদ্বারেও রুম বুক করা যায়। আর কি বলবো? এখানেও ঢুকে সেই একটা মানে পাওয়া মহাদেব। যেখানে মহাদেব সেখানেই আমার একটা আলাদাই শান্তি। আর এই যে এখানে যাই, এখানে আলাদা লিঙ্গগুলো রয়েছে মহাদেবের। যেটা দেখাচ্ছে যে মহাদেবের বিভিন্ন নামে যে মন্দিরগুলো যেখানে আছে সেরকম, সেগুলোই আরকি সেরকম রয়েছে। আচ্ছা, আমরা এদিকে যাই ভাবি আরেকটা মন্দির আছে, কিন্তু না, এখানে একটা রুম রয়েছে, তাই আমরা ব্যাক করে যাই। ব্যাক করার পরে যে যাচ্ছি আর পেছন থেকে ভিডিও করছে। এরপরে আমরা টোটো করে চলে আসি ব্যান্ডেল চার্চ। ব্যান্ডেল চার্চ এই ১ম যাওয়া। খুব সুন্দর লেগেছে আমার। মানে নিরিবিলি যেহেতু শান্ত পরিবেশ। শান্ত পরিবেশ যাদের ভালো লাগে তাদের যেকোনো নিরিবিলি জায়গা ভালো লাগবে। আর এটা সত্যিই ভালো লেগেছে। সবুজে ঘেরা ছিল মাঠটা। আর এই যে ঢুকছি। আচ্ছা, ঢোকার পথে কয়েকজন কাকিমা, দিদিমা, ঠাকুমা যাই হোক, উম যে নামেই সম্বোধন করি তারাই এই যে দেখো দাঁড়িয়ে রয়েছে। তারা বলল ছবি তুলে দিতে, তো আমি ছবি তুলে দিলাম। তাদের সাথে আমি বললাম, "আপনাদের আমি দেখেছি মনে হয় গায়ত্রী মন্দিরে।" আ না, গায়ত্রী মন্দিরে দেখিনি। আপনাদের আমি দেখেছিলাম লাহিড়ী বাবার আশ্রমে। বলল, "হ্যাঁ।" তো তারাও দল বেঁধে বেরিয়েছে কিন্তু। বয়স যাই হয়ে যাক না কেন, ঘুরতে বেরোনোটা কিন্তু বন্ধ দেয়া যাবে না। ওই যে বলে, বয়স শুধু সংখ্যা মাত্র। ঠিক তেমনভাবেই সংখ্যা মাত্র রেখে হাঁটুতে ব্যথা, চারিদিকে শুধু ব্যথা থাকলেও মনে কিন্তু ব্যথা লাগা যাবে না। মনকে সবসময় সতেজ রেখে ঘুরতে বেরোতে হবে। বাবা, কত জ্ঞান দিয়ে দিলাম আমি। আচ্ছা, এই চার্চের ওপর থেকে ভিউটা জাস্ট যেকোনো উঁচু জায়গা থেকে নিচের দিকে ভিউটা দেখতে ভালোই লাগে। তারপরে যদি দূরে তুমি গঙ্গা দেখতে পাও, কোনো ব্রিজ দেখতে পাও, তাহলে তো কোনো কথাই নেই। আর এই ভিডিওটা না আমি কালকে এডিট করে পোস্ট করেছিলাম। কিন্তু ভয়েসটা এত বাজে হয়েছিল যার জন্য আমি আবার ডিলিট করি। আবার ভয়েস দিচ্ছি। আর এই চার্জে আমি জানি না এই ভয়েসটা কেমন হচ্ছে। কাকু জানি না ওখানে কি করছিল। আচ্ছা হ্যাঁ, চার্চের অপোজিট একটা মাঠ আছে। সেই মাঠে আর দেখো আমরা নেমে পড়েছি ট্রেন থেকে। মানে আমরা বাড়িও চলে আসছি। দিনেই। যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর কারো যদি কোনো বিষয়ে জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করো। টাটা।